হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নমস্কার, আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর, লিটারালি অনেক দিন পর বাড়িতে বসে এইভাবে ব্লগ শ্যুট করছি, কারণ ব্লগ প্রচুর শ্যুট করা আছে বাইরের। জানোই আমার দিতে একটু দেরি হচ্ছে, সেই জন্য মোটামুটি 2 উইক্সেরও বেশি একটা গ্যাপ পড়ে গেছে বড় ব্লগ পোস্ট করায়। বাট আই হোপ আমি সেটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো। আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, শুধু সঙ্গে থেকো তোমরা। তো আজকে এই যে বাড়িতে বসে তাও আবার সেজে গুজে ব্লগ পোস্ট মানে কি বলবো ভিডিও শ্যুট করছি, এটার একটাই কারণ যে জিনিসটা আমি তোমাদের বলতে চাই। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে হ্যাঁ নিজের ব্যাপারে, বা আমি যেটা থাম্বনেলে দিয়েছি যে নিজের একটা ইচ্ছা পূরণ করতে চলেছি, সেই রকমই সেই রিলেটেড। তো সেটা কি নিয়ে সেটা আমি এবার তোমাদের সাথে শেয়ার করবো। একটা হচ্ছে যে সবারই একটা স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই, এইভাবে করব, সেইভাবে করব। তো সেই রকম আমারও একটা ইচ্ছা, সুপ্ত ইচ্ছা, স্বপ্ন, মানে ইচ্ছা কম স্বপ্ন বলতে পারো, ছিল। সেটা এত তাড়াতাড়ি আমি শুরু করব বা পূরণ করতে পারবো এটা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম একটু সময় লাগবে, বাট আমি করবো একদিন। সেটা হচ্ছে, আমাকে যারা ছোটবেলা থেকে চেনো বা সবাই যারা খুব কাছের সবাই জানো যে আমার জামা কাপড়, স্পেশালি আমাদের ক্লোদিং ব্যাপারটার ওপর আমার ভীষণভাবে ছোটবেলা থেকে একটা আলাদা ইন্টারেস্ট আছে। যে কিভাবে কি পরবো, একটু ইউনিক কিছু, একটু অন্য রকমের কোনো ড্রেস আমি সবসময় খুঁজি। ছোটোবেলা থেকে ম্যাক্সিমাম জামা, ইভেন এখনও মা শপিং করে দেয় আমার, অনেকটাই পছন্দ করে দেয় অনেক কিছুই। বাট নিজেও কিছু পছন্দ করি যে এটা এরকম হবে, ওটা ওরকম হলে ভালো হয়। সেই জিনিসগুলো আমার ছোটোবেলা থেকে করতে ভালো লাগে। তো ছোটোবেলায় তো আগে অত বুঝতাম না যে ব্র্যান্ড কি, কোনটা কি। তখন জামা কাপড়, যে এটা জামা কাপড়, এটাই বুঝতাম। যখন একটু বড় হওয়ার পর থেকে মানে ব্র্যান্ড বুঝলাম যে এটা হচ্ছে একটা ক্লোদিং ব্র্যান্ড। সাপোজ এই নেমটা, এটা একটা ক্লোদিং ব্র্যান্ডের নেম। তো ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল, আমার খুব ভালো লেগেছিল। তো আমার তখন থেকে মনে হতো যে আমার নিজের একটা ক্লোদিং ব্র্যান্ড হবে। সেটা মেবি টাইম লাগবে আমাকে, মানে সেটা আমি নিজের আর্নিং থেকে স্টার্ট করতে চেয়েছিলাম। মানে আমার করার ইচ্ছা ওটাই, সব মানে চিরকালের ছিল স্বপ্ন। বাট হ্যাঁ, ভিডিও বলো বা অন্য কোনো কাজের সাথে যুক্ত হয়ে আমি আগে আর্ন করে নিয়ে তারপর সেটা স্টার্ট করতে চেয়েছিলাম। বাট এর মাঝখানে অনেক কিছু হয়, মানে সবসময় যে আমি যেরকম চাইবো সেরকম তো হবে না। লাইক আমাদের একটা ফ্ল্যাটে শিফট করতে হয়েছে নতুন, সেখানে অনেক কিছু কেনা অ্যান্ড অল, এইসব করে মানে আমি রিসেন্টলি যদি আমি নিজে স্টার্ট করতে চাইতাম আর একটু টাইম লেগে যেত। কিন্তু আমার ফ্যামিলি, মা বলো, বাবা, দিদি ভীষণই এনথুসিয়াস্টিক এই ব্যাপারটা নিয়ে। আমি যবে থেকে ওদের সাথে শেয়ার করেছি যে আমি এরকম নিজে একটা কিছু করতে চাই, মানে মা, বাবা, দিদি সবারই একটা, স্পেশালি মা, দিদি, যে কবে করবি, কবে থেকে করবি, কেন করছিস না এখনো, তাড়াতাড়ি শুরু কর, আমরা আছি সাথে, কিছু করতে হবে না, আমরা সাপোর্ট করছি। তো সেই জন্য আর স্পেশালি ওদের তাড়াতেই আমি এতটা মানে সাহস পেয়েছি, এতটা তাড়াতাড়ি করছি। আর আমাদের ফ্যামিলিতে কি বলো তো, কোনোদিনই এরকম নয় যে তোমাকে এটা করতে হবে বা ওটা করতে হবে, তুমি এটা করতে পারবে না বা ওটা করতে পারবে না, এইরকম কোনো দিনই নেই। সবসময় তুমি তোমার প্যাশন ফলো করো। সেই জন্য আমার দিদি ভীষণ ভালো ফটোগ্রাফার। হ্যাঁ, আমার দেখা, আমার চোখে বেস্ট ফটোগ্রাফার যদি বলো, আমি বলবো আমার দিদি ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার। সো ওর প্যাশনটা ফলো করেছে। তো আমার কাছে এটা ছিল চিরকাল, মানে বাড়িতে সবাই, দিদি ওর প্যাশনটা ফলো করেছে, বাট ওই রিলেটেডই জবও করতো, সবসময় করে এসেছে। মা, বাবা সকলেই জবের সাথে যুক্ত। তো ফ্যামিলিতে সবাই জব ওরিয়েন্টেড পার্সন। তো আমার ছোটোবেলা থেকেই দেখে কোনোদিন ভালো লাগতো না যে ওই একই জায়গায় গিয়ে এতক্ষণ সময় কাটানো। এটা আমি বেশ বদ্ধ জায়গায় থাকতে খুব একটা পছন্দ করি না, সেই জন্য জবের প্রতি ইন্টারেস্ট, ন্যাক কোনোটাই সেভাবে ছিল না। এই জিনিসটা একটা ড্রিম ছিল। তারপরে তো ইউটিউব লকডাউন, কোভিড পিরিয়ডে শুরু করেছিলাম। এটা মনের মধ্যে ছিলই যে এটা করতে হবে। যাই হোক, ফাইনালি আমাদের নিজেদের একটা ক্লোদিং ব্র্যান্ড যেটা শুরু করতে চলেছি, যার জন্য তোমাদের সকলের ভালোবাসা, সহযোগিতা সবটা দরকার। তো বলতে নার্ভাস হয়ে গেলে, কিছু ভুলভাল বলে ফেললে তোমরা সেটা মানে ক্ষমা করে দিও, ভুল ত্রুটি মার্জনা করে দিও। তো যাই হোক, আমাদের যেটা ব্র্যান্ড, সেটা ব্র্যান্ড মানে এরকম ভেবো না যে বিশাল মানে এক্সপেন্সিভ জিনিস থাকবে, একদমই না। আমাদের মোটোটা হচ্ছে সাধ্যের মধ্যে সকলের জন্য। বাট এটা একটা ব্র্যান্ড, তুমি ব্র্যান্ডেড জিনিস পাবে, ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস পাবে, বাট সবার
সাধ্যের মধ্যে। সকলে যাতে ব্র্যান্ডের জিনিসপত্র মানে কোয়ালিটির জিনিসপত্র পড়তে পারে, প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র, তাও আবার পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে, সেটা ভেবেই করা। তো এখানে বেসিক্যালি আমার নিজস্ব ইনহাউস ব্র্যান্ড মানে ইনহাউস জিনিসপত্র যেটা আমার ডিজাইন করা থাকবে সেগুলোও কিছু থাকবে, আউট হাউস ব্র্যান্ডের জিনিসপত্রও থাকবে। তো সব নিয়ে ব্যাপারটা স্টার্ট করা হচ্ছে। হ্যাঁ, আমার স্পেশালি প্রথম থেকে ইচ্ছা ছিল একেবারেই শপটা ওপেন করার, যেটা রিসেন্টলি হয়তো করতে পারছি না। মা দিদি সবাই ওরা ভীষণভাবে বলছে যে স্টার্ট করার জন্য, কারণ এখন সবটাই যেন অনলাইনের থ্রু, তো অনলাইন বেসড, সোশ্যাল মিডিয়া বেসড। তো সেই জন্য খুব অল্প সংখ্যক মানুষ আছে আমাদের ছোট্ট একটা ইউটিউব ফ্যামিলি, ফেসবুক বা ইনস্টাগ্রাম ফ্যামিলি, এদের থ্রু দিয়েই আমি, তাছাড়া আমার নিজের ফ্রেন্ডস জোন বলো সব কিছু সাথে নিয়েই আমি শুরু করছি এখন অনলাইন। তারপর ধীরে ধীরে যখন সব বলো বা একটা কিছু ওপেন করতে চলবো, সেটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ফুল স্টোরিটা আমি বলে দিলাম। আচ্ছা, যেটা হচ্ছে কবে থেকে কি স্টার্ট করব সেটা আমি সবটা ইউটিউব বলো, আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক সব জায়গায় শেয়ার করব। ব্র্যান্ডের নেমটা বলে দিই, দ্যাট ইজ ফ্যাশনিস্টা। ফ্যাশনিস্টার একটা পেজ ফেসবুক বা ইনস্টাগ্রাম সব জায়গায় পেয়ে যাবে, ইউটিউবেও পেয়ে যাবে। বাট আমি প্রথম লাইভ বলো বা তোমাদের আপডেট দেওয়াটা সেটা কিন্তু আমার ফেসবুক পেজ যেটা শ্রীরাধা চৌধুরী, ইনস্টাগ্রাম সেটাও, আর ইউটিউব দ্য কালারফুল লাইফস্টাইলের থ্রু দিয়ে দেবো, ওগুলোতেও শেয়ার করবো। বাট তোমরা ওই পেজগুলো একটু ফলো করে রেখো যাতে পরের আপডেটগুলো তোমরা ওখান থেকে পাও। আর বেসিক্যালি যে জিনিসগুলো আমাদের ব্র্যান্ডে থাকবে সেটা হচ্ছে ওয়েস্টার্ন, ইন্দো ওয়েস্টার্ন আর এথনিক ইন্ডিয়ান সমস্ত রকম ড্রেসেস বলো, যে সমস্ত আউটফিট আছে সেগুলো। শাড়ি নয়, শাড়ি মানে আমার যে ইচ্ছাটা ছিল সেটা এগুলো নিয়েই। তো এখানে এই সমস্ত রকম জিনিসপত্র পাবে। তো সেটা লাইভ স্টার্ট করি বা যখন থেকে সবকিছু শুরু করব তখন থেকে তোমরা সবটাই বুঝতে পারবে। এখানে দেখো লোগোটা শেয়ার করে দিয়েছি, এই লোগো দিয়েই তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা পেয়ে যাবে। অবশ্যই সবাই ফলো করো, লাইক করে দিও সকলে। আর আশা করি মানে তোমরা যেরকম এক্সপেকটেশন নিয়ে আসবে বা লাইভটা দেখবে বলো বা ভিডিওগুলো দেখবে, সেই রকমই জিনিসপত্র পাবে, আবার সেই রকম রেঞ্জে। ভীষণ ভালো লাগবে। আর আমি চাই সকলে সঙ্গে থেকো, আমাদের পাশে থেকো, নতুন জার্নিটা মানে আমাদের হেল্প করো, সাপোর্ট করো। থ্যাংক ইউ এভরিওয়ান। টাটা, খুব শিগগিরই নতুনভাবে দেখা হচ্ছে।